স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ও আন্তর্জাতিক স্বীকৃতি না পাওয়া পর্যন্ত ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার প্রস্তাব নাকচ করে দিয়েছে সৌদি আরব ও পাকিস্তান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আব্রাহাম চুক্তিতে যোগ দেওয়ার আহ্বান প্রত্যাখ্যান করে দেশ দুটি তাদের দীর্ঘদিনের কূটনৈতিক অবস্থানে অবিচল থাকার ঘোষণা দিয়েছে। সম্প্রতি ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে কাতার, সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ক সহ বেশ কয়েকটি দেশকে অনুরোধ জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ওয়াশিংটনের সেই প্রস্তাবকে সাফ না করে দিয়েছে রিয়াদ ও ইসলামাবাদ। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন-এর প্রতিবেদন অনুযায়ী সৌদি আরব স্পষ্ট জানিয়ে দিয়েছে, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার একটি স্পষ্ট এবং সুনির্দিষ্ট পথ তৈরি না হওয়া পর্যন্ত ইসরায়েলের সঙ্গে কোনো সম্পর্ক স্থাপন করা হবে না। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে ওয়াশিংটনকে এই অবস্থান জানিয়ে দেওয়া হয়েছে। এদিকে পাকিস্তানের অবস্থানও স্পষ্ট করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ। তিনি বলেন, দেশের মৌলিক আদর্শের সঙ্গে সাংঘর্ষিক কোনো চুক্তিতে ইসলামাবাদের যোগ দেয়া সম্ভব নয়। ইসরায়েলের নির্ভরযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে আসিফ বলেন, যাদের কথার উপর একদিনের জন্যও আস্থা রাখা যায় না, তাদের সঙ্গে পথ চলাও সম্ভব নয়। পাকিস্তান এখনও ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়নি এবং তাদের পাসপোর্টেও ইসরায়েল ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা রয়েছে। 2020 সালে ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার আব্রাহাম চুক্তি সই করে। পরবর্তীতে মরক্কো ও সুদানও এতে যোগ দেয়। তবে কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন, গাজা যুদ্ধ ও ফিলিস্তিন সংকটকে উপেক্ষা করে সৌদি আরব ও পাকিস্তানের মতো প্রভাবশালী মুসলিম দেশগুলোকে এই চুক্তিতে শামিল করা ট্রাম্প প্রশাসনের জন্য এখন এক মস্ত বড় চ্যালেঞ্জ। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।